আগের ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের একটা বিশেষ ধরন আয়নীয় বন্ধন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে রাসায়নিক বন্ধনের আরও একটা টাইপ হচ্ছে সমযোজী বন্ধন, সেটা নিয়ে আলোচনা করব। সেটাই যাওয়ার আগে আমরা প্রিভিয়াস ক্লাসের আলোচনায় একটু সামাল করে নিই যে রাসায়নিক বন্ধন ব্যাপারটা কি, কেন আসছে না, প্রত্যেকটা পরমাণু চায় তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল রয়েছে তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। নিষ্ক্রিয় মৌলগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, জেনন। তো এদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। শুধুমাত্র হিলিয়াম এর শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকে, বাকি সবার ক্ষেত্রেই কিন্তু থাকে শেষ কক্ষে 8টা ইলেকট্রন। কাজে হিলিয়ামের কাছাকাছি যে মৌলগুলো রয়েছে অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরা চায় হিলিয়ামের মতো শেষ কক্ষে দুটো ইলেকট্রন করতে, বাকি সমস্ত পরমাণু চাইবে তার শেষ কক্ষে 8টা ইলেকট্রন করতে। এবং এই যে 8টা ইলেকট্রন করার চেষ্টা বা হিলিয়ামের মতো শেষ কক্ষে দুটো ইলেকট্রন করার চেষ্টা, এইটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কীভাবে ঘটছিল না, কিছু পরমাণু তাদের ইলেকট্রন হয়তো বেশি আছে, বর্জন করে দিলে সে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, অথবা কারো ইলেকট্রনের শর্টেজ আছে, ঘাটতি আছে, সে কোনো একটা জায়গা থেকে সে ইলেকট্রন যদি পায় তাহলে সে কী হয়, নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তো এইভাবে গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে কী হচ্ছিল, একটা প্লাস একটা মাইনাস, এবং প্লাস মাইনাসের আকর্ষণের ফলে তারা পরস্পরের কাছে এসে একটা যৌগ তৈরি করছিল। কিন্তু এই ক্ষেত্রে কৌশল একটু আলাদা। এক্ষেত্রে একই মৌলের কতগুলো পরমাণু অথবা ভিন্ন মৌলের একাধিক পরমাণু, যখন উভয়েরই ইলেকট্রনের চাহিদা আছে, একই মৌলের দুটো পরমাণু দুটোই চায় যে ইলেকট্রন সংগ্রহ করতে, অথবা দুটো ভিন্ন ভিন্ন মৌল, যেমন হতে পারে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, উভয়েরই চাই কি না একটা করে ইলেকট্রন আমার দরকার, তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো হাইড্রোজেন হিলিয়ামের মতো, ক্লোরিন আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। এই রকম ক্ষেত্রে কি ঘটে সেইটা আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন মৌল বা একই মৌলের দুটো ভিন্ন ভিন্ন বা দুয়ের বেশি পরমাণুর মধ্যেও এটা ঘটতে পারে যে তারা নিজেদের ইলেকট্রন অপরের সঙ্গে সমভাবে ব্যবহার করে এবং অপরের ইলেকট্রনও সে ব্যবহার করে একটা ইলেকট্রন জোড় তৈরি করে। এইভাবে এক বা একাধিক ইলেকট্রন জোড়ও তৈরি হতে পারে। তার মধ্য দিয়ে একটা কি হয় না, পরস্পরের মধ্যে আবদ্ধ থাকে এবং এইভাবেই তৈরি হয় সমযোজী বন্ধন। উদাহরণ দিয়ে আমরা প্রথমে দেখাই যে দুটো হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু আমরা যদি একেবারেই পারমাণবিক স্ট্রাকচারটা দেখাই, যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটা প্রোটন আর তার একটাই কক্ষ, একটা ইলেকট্রন আছে। একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু আছে, তারও একটা ইলেকট্রন। এই দুটো হাইড্রোজেনে, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এই দুটো হাইড্রোজেন পরমাণুতে কি আছে, একটা করে ইলেকট্রন আছে। এ যদি একটা আরো ইলেকট্রন পায়, এও যদি আরো একটা ইলেকট্রন পায়, তাহলে কি হবে না, দুজনেই তারা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং দুজনেই নিষ্ক্রিয় হতে চায় পারবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুজনেই চায়, তাহলে কিভাবে এদের মধ্যে সমঝোতা হতে পারে, কিভাবে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হতে পারে না, দুজনেই এরা কি করবে, যখন বন্ধন তৈরি করবে, এরা দুজনেই পরস্পরের কাছাকাছি আসবে এবং দুজনেই তাদের ইলেকট্রনকে পাশাপাশি রেখে কি করবে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা আরেকটা হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুর প্রথম আমরা আলাদা আলাদা দুটো কালি দিয়ে দেখায় তাহলে সুবিধা হবে। যে এক্ষেত্রে এইটা হচ্ছে এই পরমাণুটার একটা ইলেকট্রন, এটা হচ্ছে এই পরমাণুর একটা ইলেকট্রন, এবং এরা এইভাবে কাছাকাছি এসে এই হাইড্রোজেন পরমাণুটা ওর ইলেকট্রনটা ব্যবহার করছে, এর ইলেকট্রনটাও ব্যবহার করছে। এই হাইড্রোজেনটা
দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, এইভাবে একটা জোড় তৈরি হয় এবং এই জোড়ের একটা ইলেকট্রন জোড় তৈরি হলো এবং এইভাবে দুজনেরই কি হচ্ছে না হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারছে, অর্থাৎ এও দুটো ইলেকট্রন পেয়ে গেল, এরও দুটো ইলেকট্রন হয়ে গেল। এইভাবেই তৈরি হয় হাইড্রোজেন একটি অণু, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেনের অণু তৈরি হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তো এইভাবে হাইড্রোজেন দুটো হাইড্রোজেনের মধ্যে আমরা একটা ইলেকট্রন জোড় তৈরি হলে তাকে একটা সরল রেখার মাধ্যমে একটা বন্ধন দেখায়। যেহেতু দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, একটা এইরকম সরল রেখা একটা বন্ধনকে সূচিত করে, মানে এটা হচ্ছে একটা ইলেকট্রন জোড়। তো এইভাবে আমরা যেটা পুরো পারমাণবিক গঠন দেখিয়ে যেটা দেখালাম সেটা বিজ্ঞানী এই ধরনের যে বন্ধন, এই বন্ধনটা বিজ্ঞানী লুইস প্রথম ধারণা দেন 1916 খ্রিস্টাব্দে এবং উনি এই রকম পুরো ব্যাপারটা কৌশলটাকে ডটের মাধ্যমে দেখান, ডট, এবং তার নাম অনুসারে এটাকে বলা হয় লুইস ডট গঠন। কিভাবে লুইস ডট গঠনটা? প্রথমে তার চিহ্ন এবং শেষ কক্ষে ইলেকট্রনটা দেখাতে হবে। হাইড্রোজেন হচ্ছে H, তার শেষ কক্ষের ইলেকট্রন একটা, এইখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন আছে, তার চিহ্ন লিখবো এবং তার শেষ কক্ষের যে ইলেকট্রন আছে সেইটা, এইটা আমি তা আলাদা একটা কালি দিয়ে দেখাচ্ছি। এই দুটো ইলেকট্রন তাদের মধ্যে কি আছে না শেষ কক্ষে দুটো, মানে এইখানে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, দুটো পাশাপাশি আসছে, ডট গঠনের মাধ্যমে কিভাবে দেখাবো সেটা আমি দেখাচ্ছি। এরা যখন এবার কি হবে বন্ধন গঠন করবে, তাহলে এরা কি করবে, এখানে একটা হাইড্রোজেনের যেমন এটা আছেই, হাইড্রোজেনের একটা নীল কালারের ইলেকট্রন, আর এই ক্ষেত্রে আরেকটা হাইড্রোজেনের এটা হচ্ছে ব্ল্যাক কালার, এরা পাশাপাশি এসে কি করবে না এইভাবে আমরা উপর নিচে দেখাই আরো ভালোভাবে আপনার কাছে। এখানে আরেকটা হাইড্রোজেন আছে, দুটো ইলেকট্রন পাশাপাশি, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন কি হবে এখানে রেখে একটা ইলেকট্রন জোড় গঠন হচ্ছে এবং এই হাইড্রোজেন এই দুটো ইলেকট্রনই ব্যবহার করলো, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন জোড় গঠন ব্যবহার করলো, ব্যবহার করে তৈরি হলো হাইড্রোজেন অণু, লুইস ডট গঠনের মাধ্যমে এইভাবে তৈরি হচ্ছে। এবং এইটাকে আমরা যখন একটা বন্ধন হিসাবে দেখাবো, এটা ইলেকট্রন জোড়ের মাধ্যমে ডটের মাধ্যমে দেখালাম, এখানে হচ্ছে হাইড্রোজেন অণু এইভাবে গঠিত হচ্ছে। এটা আমরা একই মৌলের মধ্যে দেখালাম, আমরা ভিন্ন মৌলের মধ্যে দেখাতে পারি ভিন্ন দুটো মৌল, যেমন এবার আমরা দেখাই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এরা কিভাবে যুক্ত হবে। হাইড্রোজেনের আমরা জানি যে একই রকম ব্যাপার, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে শেষ কক্ষে এবং ক্লোরিন হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, 2,8,7, অর্থাৎ শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে। আমরা 7টা ইলেকট্রনকে আমরা এক্ষেত্রে এইভাবে দেখাচ্ছি 2, 2, 4, 2, 6 আর একটা হচ্ছে 7। এরা যখন পরস্পরের কাছে এসে এরা কি করবে না নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে, এ দুটো ইলেকট্রন করার চেষ্টা করবে আর এ তার শেষ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করবে। এর ফলে কি হবে না হাইড্রোজেন তার যে ইলেকট্রন এখানে একটা আছে সেটা তো এখানে রাখবে, আর ক্লোরিনেরটা এইভাবে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লোরিন 2, 2, 4, 2, 6, 2, 8। এখানে হাইড্রোজেনেরটা একেবারে শেডেড আমরা একটা ডট দেখিয়েছি। আচ্ছা এইভাবে কি হচ্ছে হাইড্রোজেন হয়ে যাচ্ছে দুটো ইলেকট্রন আর ক্লোরিন হয়ে যাচ্ছে এখানে হাইড্রোজেনের একটা প্লাস ও নিচের 7টা মিলে ও কিন্তু কি হয়ে যাচ্ছে 8টা হয়ে যাচ্ছে। এইভাবে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটা কি হচ্ছে বন্ধন গড়ে উঠছে, এটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। এইভাবে যে বন্ধনটা গড়ে উঠছে পাশাপাশি একটা ইলেকট্রন এক বা একাধিকও হতে পারে, আমরা একাধিক জোড়ে দেখাবো এবার, যে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সেই ইলেকট্রন জোড়টাকে সমভাবে ব্যবহার করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে যে বন্ধনটা গড়ে তুলছে সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। আমরা এবারে একটা এগুলো হচ্ছে সব এক বন্ধন তৈরি হয়েছে, এটা হচ্ছে এক বন্ধন। দ্বিবন্ধনও তৈরি হতে পারে। দ্বিবন্ধন কি রকম না দু জোড়া ইলেকট্রন জোড় গঠন, দু জোড়া ইলেকট্রন জোড় যদি গঠন হয় তাহলে সেটাকে আমরা বলছি দ্বিযোজী, এটাকে বলা হয় দ্বিবন্ধন। সমযোজ্যতা
সমযোজী দ্বিবন্ধন বলা হবে। সমযোজী দ্বিবন্ধনের উদাহরণ যেমন অক্সিজেন। অক্সিজেনের হচ্ছে O8, তাহলে O8 এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি তাহলে 2,6 মানে এর শেষ কক্ষে 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন যদি আমরা বলি অক্সিজেনের, তাহলে এইখানে 1 2 3 4 5 6, ঠিক আছে। আরো একটা অক্সিজেন আমরা দুটো আলাদা আলাদা কালারে দেখাই সুবিধা করার জন্য। এখানে আছে 1 2 3 4 5 6। এদের মধ্যে যখন যুক্ত হবে দুটো অক্সিজেন পরমাণু, এ কি চাইবে? এর শেষ কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে, এর শেষ কক্ষে কি চাইবে? 8টা ইলেকট্রন করতে চাইবে। তাহলে এরও আরো দুটো চাই, এরও আরো দুটো চাই। তাহলে কি হবে না, এ আরো দুটো কোনখান থেকে পেতে পারে না, যদি আরো একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় এবং সেই অক্সিজেন পরমাণু যদি ওকে দুটো ইলেকট্রন ব্যবহার করতে দেয়, তাহলে কিন্তু এর 8টা হতে পারে। আবার একই রকম ভাবে এ যদি অপর একটা অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রনকে ব্যবহার করতে পারে, তাহলে এরও 8টা হবে। তাহলে এরা কি করবে? একে দুটো দিবে, একে দুটো দিবে, মানে এরা পাশাপাশি দুটো ইলেকট্রন রেখে দু জোড়া ইলেকট্রন জোড় গঠন করবে এবং সেই দু জোড়া ইলেকট্রন জোড় গঠন করে উভয়ই শেষ কক্ষে 8টা ইলেকট্রন করবে। আমরা প্রথম এটাকে দেখিয়েছি ব্ল্যাক কালারে। কি হবে তাহলে? 1 2 3 4 5 6। আরেকটা আমার তাহলে এখানে হয়ে যাচ্ছে অক্সিজেন। এখানে 1 2 3 4 5 6। তাহলে এই অক্সিজেনটার কি হলো? 8টা ইলেকট্রন হয়ে গেল। আর এই অক্সিজেনটারও কি হয়ে গেল? 8টা ইলেকট্রন হয়ে গেল। এইভাবে দুটো অক্সিজেন পরমাণু কি হলো না, যুক্ত হয়ে উভয়েই তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন করার মধ্য দিয়ে এটা কি হচ্ছে? সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এবং আমরা দেখছি এখানে এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন জোড়, আর এইভাবে আরেকটা ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। এইভাবে দুটো ইলেকট্রন জোড় মিলে দুটো বন্ধন হয়েছে। এটাকে আমরা বলবো দ্বিযোজী বন্ধন। অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণু এইভাবে যুক্ত থেকে কি করছে না, দ্বিযোজী বন্ধনের মাধ্যমে 2 2 4 2 6, আর এক্ষেত্রে হয়ে যাচ্ছে এখানে দুটো বন্ধন, মানে এখানে 4টে ইলেকট্রন হচ্ছে। আমরা তাহলে এখানে দুটো, এখানে দুটো, দুটো দুটো 4টা, আর এখানে 4টা 8টা হয়ে যাচ্ছে। এরও দুটো, এখানে 4টে 6টা, আর দুটো 8টা। এইভাবে অক্সিজেন অণু গঠিত হয়। দুটো অক্সিজেন এইভাবে পরস্পরের মধ্যে দ্বিবন্ধনে যুক্ত থেকে অক্সিজেন গঠিত হয়। এক্ষেত্রে যেমন আমরা দ্বিবন্ধন দেখালাম, একই রকম ভাবে ত্রিবন্ধনও আমরা দেখাতে পারি। আর যেমন নাইট্রোজেন অণুটা গঠিত হয়, নাইট্রোজেন অণুর মধ্যে কিন্তু কি হয় না, ত্রিবন্ধন কাজ করে। কিভাবে না, নাইট্রোজেন হচ্ছে N7, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 5 5 আর 2 7। তাহলে শেষ কক্ষে 5টি আছে, দরকার কয়টা? 3টে দরকার। তাহলে দুটো নাইট্রোজেনের মধ্যে যদি পরস্পরের বোঝাপড়া তৈরি হয়, তাহলে এখানে হচ্ছে নাইট্রোজেনের 2 2 4 আর 2, এখানে 3টে করে দিচ্ছি, 3 2 5 হয়ে গেল। ঠিক আছে, 3 2 5 হয়ে গেল। এইদিকেও আমরা দেখিয়ে দিচ্ছি নাইট্রোজেন 1 2 3 4 5। এদের মধ্যে যখন কি হবে না, 8টা 8টা করবার চেষ্টা থাকবে, তখন এ কি করবে না, এরও 3টে দরকার, এখানে 5টা আছে, এরও 5টা আছে, এর তাহলে আরো 3টে দরকার, এরও আরো 3টে দরকার। তাহলে এ 3টা একে ব্যবহার করতে হবে, এও 3টা এ ব্যবহার করবে, দিয়ে এরা পাশাপাশি কি করবে? 3টে ইলেকট্রন জোড়। আমরা এইটাকে ব্ল্যাকের 3টে দেখাই, আর এই নাইট্রোজেনটা আমরা ব্লুতে 3টে দেখাই। তাহলে এর কি হলো? এর 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল। এবং এইভাবে কি হচ্ছে? 3 জোড়া ইলেকট্রন হয়েছে। তাহলে 3 জোড়া ইলেকট্রন জোড়, মানে এই ক্ষেত্রে নাইট্রোজেন, এইভাবে নাইট্রোজেনের একটা অণু মধ্যে দুটো নাইট্রোজেন 3 বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। এটা যেমন একই পরমাণুর মধ্যে আমরা দেখালাম, একই মৌলের পরমাণুর মধ্যে দেখাচ্ছি, ভিন্ন ভিন্ন 2 বা তার বেশি সংখ্যকের মধ্যেও যুক্ত থাকতে পারে। যেমন আমরা জলের অণুর গঠনটা দেখাবো।
জলের অণু কিভাবে গঠিত হয়? জলের মধ্যে আমরা জানি কি কি আছে। জলের মধ্যে আছে হাইড্রোজেন আর অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। অক্সিজেনের আমরা গঠন যদি দেখায় তাহলে অক্সিজেনের মধ্যে কি আছে, অক্সিজেন আছে 2,6, তার মানে 2,6 মানে আমরা বলতে পারি কি করবে, আরো দুটো দরকার, তাহলে 2 2 4 একটা 5 একটা 6, 6টা হলো। আচ্ছা হাইড্রোজেন, হাইড্রোজেনের আছে একটাই আছে, এটা আছে আমার একটা, এটা আলাদা একটা দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা হাইড্রোজেন, আর এদিকেও আমরা হাইড্রোজেনটাকে একটু আলাদা দিয়ে দেখাই। তাহলে দেখছি এই হাইড্রোজেনের দুটো করবার দরকার আছে, এই হাইড্রোজেনের দুটো করার দরকার জন্য মানে মোট দুটো হতে হবে, তাহলে এর থেকে একটা ব্যবহার করবে। এর দুটো করার জন্য অক্সিজেনের সঙ্গে একটা ইলেকট্রন ও ব্যবহার করবে, বিনিময়ে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও অক্সিজেন ব্যবহার করলে এবং এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এও ব্যবহার করতে পারলে কি হবে না, দুজনেরই কি তিনজনেরই নিকটতম নিষ্ক্রিয় মোডের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। অর্থাৎ এর শেষ কক্ষে দুটো, এর শেষ কক্ষে 8টা, এর শেষ কক্ষে দুটো হয়ে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবং এইভাবে এরা তখন কি করবে না, অক্সিজেনের ইলেকট্রনগুলোকে আমরা ব্লু কালারে দেখিয়েছিলাম 2 4 5 6, আর হাইড্রোজেন এখানে আছে আমার, হাইড্রোজেনের ইলেকট্রনটা আমি ব্ল্যাক দেখিয়ে দিই, তাহলে উপর নিচে করলে সুবিধা হবে জোর বোঝাতে। এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে অক্সিজেনের। একই রকম ভাবে এখানে আমরা হাইড্রোজেনেরটা দেখাই, এটা হাইড্রোজেন, এটা হলো অক্সিজেন, এখানে আমার আছে হাইড্রোজেন পরমাণু। তাহলে হাইড্রোজেনেরও দেখছি আমার কত হয়ে গেল 2, এই হাইড্রোজেনটাও 2 হয়ে গেল। আর এই যে অক্সিজেনটা যার ছিল 6টা, এর থেকে হাইড্রোজেনের একটা ব্যবহার করছে, এই হাইড্রোজেনটারও একটা ব্যবহার করছে, এবং এইভাবে অক্সিজেন 6টা হয়ে গেল, হাইড্রোজেনগুলো দুটোরই দুটো দুটো করে হয়ে গেল শেষ কক্ষের ইলেকট্রন। এইভাবে কি তৈরি হচ্ছে না, জলের অণু তৈরি হচ্ছে, অক্সিজেন এবং এর দুদিকে দুটো কি থাকছে হাইড্রোজেন, এক বন্ধন করে দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। এইভাবে সমযোজ্যতার মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করছে সেগুলোকে বলা হয় সমযোজী যৌগ। এবং যে কৌশলে এইভাবে যুক্ত হচ্ছে, পাশাপাশি আসছে এবং আবদ্ধ থাকছে, সেইভাবে যুক্ত হওয়ার যে ঘটনা, এটাকেই বলা হয় সমযোজ্যতা, বা যে বন্ধনটা গড়ে উঠছে তাকে বলা হয় সমযোজী বন্ধন। এছাড়া আরো কিছু কিছু সমযোজী যৌগের উদাহরণ আমরা বলতে পারি, যেমন অ্যামোনিয়া, মিথেন, C2H2 বা অ্যাসিটিলিন, C2H4 বা ইথিলিন, এগুলো সব হচ্ছে সমযোজী যৌগ। পরীক্ষায় এভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই যৌগটি কি যৌগ। যেমন আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে উত্তর দিবে যে তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড, আরেকটা দিচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড, এই যৌগগুলি তিনটে, আরেকটা দিয়ে দিই, আরেকটা দিলাম C2H6, এই তিনটি কোনটি কি যৌগ তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তর লেখো। পরের ক্লাসে আমরা সমযোজী যৌগের এবং তড়িৎযোজী যৌগের মধ্যে যে ধর্মের তুলনামূলক আলোচনা, সেটা আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।